তবরক খেত কারা এটা তারপরে তুমি যে তুলতাছ কেমনে এটা তুমি এক কাটা যদি সরিষা এই যে ফরু তুললে দাও তাহলে 100 টাকা দিব না? আর বালায়ের কত থাকবা? 80 বছর বয়স হয়েছে। 80 বছর হয়েছে তোমার? 80 হয়েছে, টানাটানি কিছু। হ্যাঁ 80 হইতো না। 75। সংগ্রামের সময় কত বয়স আছে তোমার? 18 বছর। দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটা সুখবর মানে দেওয়া হয় নাই, দিব বলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আপনাদেরকে চলুন একটা সুন্দর দৃশ্য দেখাই। কাদির ভাই, কি খবর? ভাত খেলে নাকি? ভাত খাইলাম। সকালের খাবার? সকালে পিঠা খাইলাম, আবার ভাত খাইলাম। সকালে নাস্তা করছো পিঠা দিয়া, এখন ভাত। ভাত তো এই যে ডিম দেয়া, ডিমের তরকারি বন্ধই। আচ্ছা, এই যে কৃষকরা সারাদিন কাজ করে। কোন সময় আইছো? সকাল কোন সময় আইছো? পরে তোমার সারা ভাত লইছে না? তো এই যে বন্ধে যে খাওয়া, এটার একটা ফিলিংস অন্যরকম। যারা শহরে থাকেন এটা বুঝবেন না। এখন কি একটা পান খাইলা নাকি? একটা হাসি দাও সুন্দর করিয়া, কৃষকের একটা হাসি দে হোক দর্শকরা। হাসি মানে না, হাসি যে সময় ফসল, যে সময় ফল বই সময় ফসল দেখে একটা হাসি দিলে আরাম লাগবো, শরীরের মধ্যে ফিট আইব। ঠিক আছে ঠিক আছে। এই যে নদীর পাড়ের ক্ষেত কাকা প্রস্তুত করে ফেলতেছে, ধান লাগাবে। অনেকদিন পরে ভাই মাঠে নামলাম। তোমার তো দেখে না, কমেন্টস করে জানা। মাঠে নামলাম, এখন কতটুকু জায়গা আছে 2 কাঠা, এটা আজকে রেডি করে দিতেছি, আমরা লাগাইব। দেখা যাক, আমরা দোয়া করি। এই যে গাগুলোকে ট্রাক্টর এখানে পয়রা দিছে, হাল চাষ করছে সকালে। গাগুলো কই আশেপাশে তো দেখি না, বাড়িতে খাইতে গেছে মনে বাড়িতে। কারেন্ট নাই তো, পানি বুঝছি। গম তো হয়ে গেছে, হ্যাঁ মাইর খেয়ালছে, আরো আগে দিলে পাতলা হয়ে গেছে। লেট করে লাগানো হয়েছে গম, যার কারণে ফসলটা বেশি ভালো হয় না। এই যে গম হইতেছে, আগে আমাদের এদিকে প্রচুর গম মারানো হইতো, কিন্তু এখন আস্তে আস্তে সবাই ধান লাগানো শুরু করছে। কারণ এই ধান লাগাইতে গেলে অত ঝামেলা পোহাইতে হয় না, হ্যাঁ সহজেই এত যত্ন নিতে হয় না। লাগায় টাকা সে জায়গা যায় বাই দুটি হারে। কোনটা কষ্ট কবিরা? এটাই পরিশ্রম কম, পরিশ্রম। সারটা দেওয়া জায়গা আরেকবার খালি সময় মতো পানি দিলে। কিন্তু এই যে টানের ক্ষেতগুলো কিন্তু ধানের জন্য উপযোগী না। এগুলো হয়েছে গম, সরিষা, আলু। আগে তো পাট লাগাইতে হইতো নাইলে আর কি, এখন তো নাই। আগে যেই বা যে নদীর পাড়ের ক্ষেতের মধ্যে পাট লাগাইতো, হ্যাঁ পরে জঙ্গল হয়ে থাকতো, কিছুই দেখা যাইতো না। পাট ক্ষেত নাইলে হতা বড় খাওয়ানোর লিখে। আর যে সময় পানি আইতো, এটা মজার ঘটনা বলি দর্শক বন্ধুরা, যখন ছোট ছিলাম আর কি, বর্ষাকালে যে সময় পানি আইতো চারিদিকে বেড়ে যেত, পরে পাট ক্ষেত তো পানি ভরা থাকতো পাট খেতে, পরে পাট ক্ষেতের ভিতরে নৌকা দিয়ে আমরা চুরি না পাট ক্ষেতের ভিতরে নৌকা ঠেলা দেয় ঢুকি করতে গিয়ে, ঢুকিয়া এনে তো পরে তো আশেপাশে কিছু দেওয়া যায় না, ভিতরে গেলে গা পাট খেতে পরে টয়লেট
প্রকৃতিতে টয়লেট বানায় কাঁচা পায়খানা। পাট ক্ষেত। তো আগে আর কি ছিল, এটা আগে অনেক আগে। তো এখন তো আমাদের এদিকে এই পাট ক্ষেত করা হয় না। আসলে কৃষকে যে পায় না আর কি, দাম পায় না, পাটের দাম পায় পর্যাপ্ত টাকাটা পায় না, আগে তো সোনালি আঁশ ছিল, সোনালি ফসল ছিল, করতে পারে না, এই জন্য আর করে না। তখন দামটা একটু বেশি করে। ধানটা সহজে ধানটা এই আর এই যে বিশেষ করে নদীর পাড়গুলোতে করার কারণ হচ্ছে সেচের সুবিধা। এখন তো পানি দিতে পারতেছে, সামারসিবল কত কিছু আবিষ্কার হয়েছে। আগে তো এরকম সিস্টেম আসেন না, নলকূপ দিয়ে পানি মানে মেশিন দিয়ে পানি, তা ওটা গভীরে যে অনেক গভীরে এখানে গিয়া বসাইতো। আর এখন তো যেখানে খুশি সেখানে সামারসিবল বসাইতে পারে। এই কারণে আর কি এই ধানের প্রতি আগ্রহটা বাড়ছে নদীর পাড়ে। এই যে নদীর পাড়ে ক্ষেত লাগানো হয়ে গেছে। ওই যে উপদা ক্ষেত লাগাইতেছে, উপদা আলু ক্ষেতের এই অবস্থা হয়েছে রে, গাছ মরে গেছে, গাছ মরে গেছে, আলু হয়েছে মনে হয়। তুলে দেখি তুল সুস্থ দেখে একটা গাছ তুলে দেখি। না না, মরা গাছ তুল, মরে না। মরা গাছে কি অবস্থা দেখ। হ্যাঁ আছে ভালোই আছে। অনেকগুলো ছোট ছোট, এটি তো আর বড় হইতো না, গাছ মরে গেছে। হ্যাঁ তুললে না লাগবো, ছোটটি এক গাছে তো মোটামুটি ভালো ভালো হয়েছে। যাই হোক, গাছ মরে গেলে সমস্যা নাই, আলু ভালোই হয়েছে। আলু হয়েছে, মরে গেছে। তাড়াতাড়ি মরে গেল না, তাড়াতাড়ি না, লাগাইছে আগায়া। এই যে সবগুলো গাছই মারা যাইতেছে। এই যে খৈনের পারে এই যে ক্ষেতগুলা, যে বনগুলা হয়েছিল, এই বনগুলো তো খৈনের পারে জমানো হয়েছিল। তো এই বনগুলা শুকিয়ে গেছে, তো এইগুলাতে আগুন ধরিয়ে দিছে। এই যে যখন এই যে ডুবাতে পানি থাকে তখন তো দেখছেন এই কি পরিমাণ যে বন হয়, ঘাস। তো এই ঘাসগুলো তো ক্ষেত পরিষ্কার করে এই খৈনের পারে রাখছিল আর কি। তো এইগুলারে আগুন দিয়ে পুড়িয়ে দিতেছে। আচ্ছা, প্রতি বছর এটি আগুন দিয়ে পুরানো হয়, কিন্তু তারপরও আবার ঘাস করতে গায়ে এটি পানি থেকে জন্ম হয়। এর বীজ পড়ে যায়। হ্যাঁ, আর এই গাছ যেভাবে ছড়ায় যাইতেছে, শাপলা ফুল এই গাছের লিগা বিলুপ্ত হয়ে যাবে। কারণ আগে এই ডুবা শাপলা ফুলে একদম ভরা ছিল। তো এই ঘাস আওয়ার পর থেকে মানে এই ঘাসই দখল করে নেয় সব জায়গা, তো শাপলা ফুল জন্মাইতে পারে না। গাছের লেগে জমির মধ্যে ফসল হ্যাঁ, বিট সব কিছু তো সার তো গাছে টাইনে নেয় না। এই যে কবিরাজ সাইকেল চালাইতেছে, পিছনে কেটা জুমন ব্যাগ ঘুরান মারছি বুঝা পরে উল্টে করেছিলাম কই না কই না কেরা করছিন। এ গোইটা দে লাইস কালো। 2000 এবার যে গাত হয়ে যা করে কার গড়ি এটা, কইটা দি কার এটা, এমন এমন আমার একটা আছে কিন্তু এটা দেই না। কবিরাজে আগে 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 গাত হয়ে যায় এবার ঘুরান মারছি বুঝা পরে পরে কইরেছি ব্যাপার না। কিছু লাগে লে। আচ্ছা ইয়াতে তো দর্শক বন্ধুরা, ওই যে ওইখানে যে সরিষা লাগানো হয়েছিল, তো সরিষা তোলা হইতাছে, মানে সরিষা বাড়তি হয়ে গেছে আর কি। তো এখন তুলে বাড়িতে নেওয়া হইতাছে, তারপরে এইগুলা থেকে সরিষা বের করা হবে। তারপরে এই সরিষা দানা থেকে সরিষা তেল উৎপাদন করা হবে আর কি। তো চলুন যাই, গিয়ে দেখি কেমন সরিষা হলো। তো আমি তো একটা চিন্তা ভাবনা করছি যে সরিষার তেল আপনাদেরকে খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করব। তো এখনও উদ্যোগটা নেই নাই, তো চিন্তা ভাবনা করি। আমাদের গ্রামে যে সরিষা ফুল ফুটছিল, ক্ষেতগুলো আপনাদেরকে দেখাইছিলাম, এখন এই যে সরিষা হয়ে গেছে একদম, মানে যে এগুলোর ভিতরে সরিষার দানা আছে, তো পেকে গেছে, সরিষা কি বলে বাড়তি হয়ে গেছে আর কি। তো এখন এই যে সরিষা তোলা হইতেছে, সরিষা গাছ। তো এই সরিষাকে আমাদের গ্রামে বলে ফরু, ফরু না, এই যে তবারক সরিষা মানে ফরু তুলতেছে আর কি। কেমন হইলো তবারক ভালো হইলো সরিষা? ভালো হয়েছে। আপনাদেরকে দেখাই ভিতরে দানাগুলা কেমন, দেখা তো। এই যে সরিষা দানা, তারপরে এগুলা থেকে
তেল সরিষার তেল বানানো হবে ফ্রেশ। এগুলো হচ্ছে একদম দেশি সরিষা, হাইব্রিডগুলো মোটা মোটা হয়। এই যে দেখেন এখনো কিছু কিছু গাছে সরিষা ফুল ফুটতেছে। সরিষা বন্ধুরা সেই তবারক ক্ষেত কারা এটা? জালাল তারপরে তুমি যে তুলতেছ কেমনে এটা? এক কাটা হিসেবে ছুটে কাটা তুমি এক কাটা যদি সরিষা এই যে ফরু তুললে দাও তাহলে 100 টাকা দিব না? তো একদিনে কয় কাটা তুলতে পারবা? দিনে তুললে তো 4-5 কাটা তুলে দিই 4-5 কাটা, তাহলে তো 500 টাকা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, গুড জব। মিনু মিনু বলছে কাজ করবি নাকি তবারকের সাথে? যে এই দিক থেকে ক্ষেত লাগানি বলা ক্ষেত লাগাইলাম। খেত লাগাইছিলি কয় টাকা কাটা? 450 টাকা। এক কাটা লাগাইলে 450 টাকা। একদিনে কয় কাটা লাগানো যায়? 2 কাটা? একদিনে জ্বালা টালা ভাঙ্গে 2 কাটা লাগানি যায় না, 1.5 কাটা একজনে। আর বড়রা লাগাইতে রে খেত লাগাইতে গেলে তো অনেক সময় লাগে, কিন্তু এই সরিষা তুলতে তো কোনো সময় নেই, টাইনে টাইনে তুললেন। এই যে তবারও কীভাবে তুলতেছে আপনাদেরকে দেখাই। এটা শুধু টান দিতে হয় তাইলে উঠতে পড়তেছে। তারপরে এখানে ওই বাড়িতে দিয়ে আসতে হইব নাকি? তারা নিয়ে যাইব, তুমি খালি খেতে তুলে রাখিয়ে দিবা, তাহলে তো ভালোই, খারাপ না। এই জায়গাটা তুলতে চাচা রে সরিষা কম হয়েছে। না দুই কাটা ব্যাগটা তুলে দিলে 200 টাকা হয়েছে। দে তারা একটু সাহায্য করে তুল, আমরাও তুলি, তোমার একটু হেল্প করে দিই। ফার্স্ট টাইম তুলতেছি আমি। আমিও ভালোই লাগে কৃষি কাজ করলে, তবে প্রতিদিন করলে ভালো লাগে না। তো সহজেই টান দিলে উঠতে পড়তেছে। শুকনাটা তুলতে ঠিক। দর্শক বন্ধুরা, এই যে এই সরিষাগুলো আমি তুলছি লাইফে ফার্স্ট টাইম, কখনো তুলি নাই। আপনারা হয়তো বলবেন গ্রামে থাকি এই কাজগুলো আমি কখনো করি নাই, ফার্স্ট টাইম বলতেছি। আসলে আমি গ্রামে তেমনভাবে থাকা হয় নাই, পড়াশোনার জন্য শহরেই থাকা হয়েছে বেশিরভাগ সময়। তো এই কৃষিকাজ আমি তেমনভাবে কাজ থেকে তেমনভাবে করি নাই, তো অভ্যস্ত নাই। তো মোটামুটি পারি না যেমনটা না, তবে যে সরিষা ফার্স্ট টাইম তুলছি, আগে কখনো তুলি নাই। এই যে এগুলো তুললাম আমরা। কৃষিকাজ যতটা সহজ মনে হয় অতটা সহজ না, কষ্টকর, কঠিন আছে। এই যে আমাদের গ্রামের সরিষা ক্ষেত থেকে সরিষা তুলা হইতেছে, একবারে ক্ষেতের থেকে তোলা, মাত্রই তোলা ফ্রেশ। তো এখন বাড়িতে চলে যাইতেছি, মোটামুটি সরিষা তুললাম, ভালোই লাগলো। দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটা সুখবর দেওয়া হয় নাই, দিব বলে। এই যে ছোট্টু কাকু, এই যে কন্যা সন্তানের বাবা হয়েছে, দ্বিতীয় কন্যা সন্তান, এই যে প্রথম কন্যা সন্তান। তো সবাই এই যে ছোট্টু কাকুর জন্য, হ্যাঁ এই যে মোবাইলে তাকায় রয়েছে। তো এই যে অনেকদিন কিন্তু এই যে ছোট্টু কাকুরে দেখেন নাই ভিডিওতে, তখন এই যে হসপিটালে ছিল, যার কারণে দেখাইতে পারিনি। ভাবছিলাম যে তখনই জানাবো, তো জানানোর সুযোগ হয় নাই, তো আজকে এই যে জানাই দিলাম। তো সবাই ছোট্টু কাকুর জন্য এবং তার মেয়ের জন্য এবং কাকির জন্য প্রার্থনা করেন। হ্যাঁ, সবাই আশীর্বাদ করুন। এই যে ছোট্টু কাকু সবাই আশীর্বাদ করতেন তার মেয়ের জন্য। তবে ছোট্টু কাকুর দাদুর ছোট্টু কাকুর ইচ্ছা ছিল যে হ্যাঁ ছেলে হবে, তো ছেলে মেয়ে সমান, বুঝছো, পড়ালেখা করাইয়া মানুষের মতো মানুষ বানাইবা, ছেলে আর মেয়ে সমস্যা নেই। তো আমি বানাই দিতাম না, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভগবানের ইচ্ছা। হ্যাঁ তার দান জিনিস। শুনো, তুই কেমন খুশি হয়েছিস তোর বোন হয়েছে যে? বালা
ভালো ভালো এই যে কিভাবে তাকিয়ে দিছে যে। হ্যাঁ। দেখে ক্যামেরাটা দেখে এই যে দিদিমা হুম কেমন আছো তুমি? ভালোই এই যে দিদিমারে তো দেখেন না অনেকদিন ধরে। মোটামুটি মোটামুটি আছো? হ্যাঁ আর বালায়ের কত থাকবাম 80 বছর বয়স হয়েছে 80 বছর হয়েছে তোমার? 80 হয়েছে টানাটানি কিছু হ্যাঁ 80 হইতো না। 75 দশ সংগ্রামের সময় কত বয়স আছেন তোমার? 18 বছর মুক্তিযুদ্ধের সময়? হ্যাঁ 18 বছর তাহলে কত হয়? সংগ্রামের সময় 18 হইলে তাহলে এই তো 18টা কইলাম আর কি উপরে হইতে 71 72 বছর হয়েছে বয়স হয়েছে তোমার আর কি। 75 লেখে ডাক্তারে 75 লেখে? 80 আরো দেরি আছে। 80 দিন আছে 5 বছর না 75 যাইব সত্যি কইব 100 পর্যন্ত 100 উপরে যাও। আরো যেতাম 100 বছর আর যেতে হয়। সর্বনাশ। তো দর্শক বন্ধুরা এই যে দিদিমার জন্য সবাই আশীর্বাদ করবেন হ্যাঁ। যাতে দিদিমার 100 বছর হইলে গরম আমরা যেটা সেলিব্রেশন করতে পারি। হাত পা দিয়ে ভালো না তাই এটা বাঁচা দিলাম নাই 100 বছর হইলে শক্তি দেন আসল না না স্ট্রং থাকবা, দাদুর মতো স্ট্রং থাকবা, আয়রন ম্যানের মতো। শক্তি দেন আসল তাহলে তাহার দাম নাই 100 বছর যখন হইব তোমার 100 বছর পূর্তি আমরা পালন করব, ঠিক আছে? ভালো পরে ভরে থাকলে টানবো কেটা না না করতে না। মনি মনি মরি জীবন কোনটা গাছ দিদিমার 100 বছর হইতো না? হইবো 100 বছর পর্যন্ত যাতে বাচ্চা দেয় আমাদের মাঝে। হ্যাঁ আমি 10 বছর 5 বছর উপরে চাই না 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 100 বছরই তোমার বাঁচতে হবে। আরে সর্বনাশ 100 বছর বাঁচতেই হবে বাঁচতেই হবে দাদুর 80 বছর আর ভরে 20 থাকলে টানবো বছর কেলা হলে হয়ে যাবে। টানুন লাগবো যত্ন লাগবো ঠিক আছে। আর টামার বলে 30 বছর আমার তো দাঁতই বুঝতে না হলো কি দাঁত দাদুর বউ কত বছর? 30 বছর 5 বছর নিচে আর না ঠিক আছে। এই যে উঠানে এই যে ক্ষেত থেকে সরিষা তুলে এনে উঠানে বিছানো হয়েছে, তো এই সরিষার উপরে দেওয়া গরু চড়ানো হবে। তারপরে তো সরিষা দানা নিতে পড়বে, এই সুহানি হইতাছে আর ওই যে গরু এই যে উপরে দিয়ে গরু চড়াইবো আর কি। উপরে এই যে জলটা দিয়া গাড্ডা ধরে জলটা দেখা দাও পরে নিচে সরিষা পড়বে, তো আমরা দেখে দেখাবো যখন এগুলো। পরে এডি যারা দেয় এডি থয়া পরে সরষাটি তুলবো পরে আরেক কয়েকটা এই দিব হুম। গুড়া দিব